আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। এই যে ভুট্টাতে মাটি তোলার কাজ চলমান। এই প্রজেক্ট আমার এক বন্ধু তরুণ উদ্যোক্তার প্রজেক্ট। এখানে 40% জমিতে ভুট্টা লাগাইছে, জাত কাবেরী 54। গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর। এই যাত্রা মোটামুটি অনেক ভালো, কারণ গাছ মার যায় না, প্রায় গাছই জ্বালাইছে, 95% গাছ জ্বালাইছে। এই জাত অনেক জাত হাইব্রিড জাত, গাছ জ্বালাই কম বা ক্ষতি হয় কৃষকের। এই যাত্রা অনেকই ভালো। আর মাটি তোলার উপকারিতা এই যে গাছ আগাছা পরিষ্কার সহ মাটি তোলা হয়েছে। আর গাছের গোড়ায় মাটি থাকলে গাছের শক্তি বৃদ্ধি পায় এবং বাতাসে হেলে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। গাছের বয়স 40 দিন, 30 দিন বয়সে পানি দেওয়া হয়েছে, 35 দিনে সার। এটা মোটামুটি আমার তত্ত্বাবধানে চলমান। কৃষি কর্মকর্তা, উপকৃষি কর্মকর্তার সহায়তায় বা তার দিক নির্দেশন অনুযায়ী কাজ চলমান। অনেকেই গাছের গোড়ায় মাটি তুলে দেয় না, না দিলেও চলে, দিলে ভালো হয়। আর ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ভুট্টাতে আগাছানাশক স্প্রে করছে আগাছা মারার জন্য। এটাও উপকার আছে, কৃষকের লাভ হয়, কিন্তু মাটির ক্ষতি হয়। মাটির ক্ষতির দিকটাও লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভুট্টা চাষ করছেন আপনারা এইভাবে মাটি তুলে দিতে পারেন। এই যে নালা তৈরি হচ্ছে, পরবর্তীতে দ্বিতীয় ধাপে পানি সেচের উপকারিতা, যেমন গাছে জমিতে পানি জমে থাকবে না, আর অতিরিক্ত পানি জমে থাকলে গাছের ক্ষতি হয়। আর নালা তৈরি করার উপকারিতা হলো দ্বিতীয় ধাপে যখন পানি সেচ দেওয়া হবে বা বৃষ্টি হওয়ার সময় পানি জমে থাকবে না, বের হয়ে যাবে জমি থেকে। এটাও একটা উপকারিতার মধ্যে পড়ে। দেখেন বন্ধুরা, মাশাল্লাহ গাছের গ্রোথ মাশাল্লাহ, 40 দিন বয়সে যথেষ্ট পরিমাণ গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো থাকেন। কথা হবে পরের কোনো ভিডিওতে, আপডেট জানাবো। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।